নমস্কার, নন্দনাস লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আজকে আমি একটা আরও ডিশ নিয়ে এসেছি, সেটা হচ্ছে মূলোর পাতুরি। মূলোর পাতুরি তো অনেক রকম তরকারি আমরা খেয়েছি, একটু আলাদা করে যদি খেতে চাও এইভাবে বানাতে পারো। দেখো তার জন্য কি কি চাই। মূলোর পাতুরির জন্য আমার মটরের ডাল না হলে তোমরা ছোলার ডালও নিতে পারো। এখানে আমি এই বাটি 1 কাপ নিয়েছি, এটা ফুলে এতটা হয়ে গেছে। নারকেল দেবো, একটুখানি কাঁচা লঙ্কা আর রসুন আর ধনে পাতা আর মূলো তো লাগবেই। তো মূলোর কোয়ান্টিটি যেমনি এখানে 2 বাটি আছে মূলো কোরানো আমার এই বাটিতে, তো তোমরা তার 1 বাটি ডাল নেবে, কারণ মূলোর পাতুরি তো মূলোটা বেশি হওয়া উচিত। এইবারে আমি ডালটা পিষে নেব, বেশি জল দেবো না পেশার জন্য। অনেক খুব ভালো টেস্ট, খুবই সুন্দর খাবার খেতে লাগে। তার জন্য আমি নারকেল দেবো, নারকেলটা একটু ভালো বেশি করে দিও, নিরামিষ তরকারি তো। একটু রসুন দেবো, আমি রসুন 3-4 কোয়া দেবো, এতটা। আর কাঁচা লঙ্কা যে তোমরা যেরকম ঝাল খাও, দুটো আমি সাজিয়ে রাখলাম। ওই ভেতরে দেবো ধনে পাতা পরে দেবো। বাস আমি এটা এখন পিষে নিচ্ছি। এই যে ডালটা আমি পিষে নিচ্ছি, এরকম হবে। জল নেই একদম, অনেক অল্প একটু জল দিয়ে, অনেক কম জল দিয়ে একদম শুকনো থাকবে। তারপরে এর মধ্যে আমি মূলোটা চিপে দিয়ে দেবো একদম ভালো করে। জল দুটো মূলো আমার এখানে বড় আছে। রসুনটা তোমরা নাও দিতে পারো, যারা রসুন না ভালোবাসো, নিরামিষ খেতে চাও তো একদম রসুনটা না দেবে। কিন্তু যারা রসুন নিরামিষের মধ্যে রসুনও খায় তারা দিতে পারো। পাতুরিতেই রসুন দিলে একটু ভালো লাগে। কাঁচা লঙ্কা দুটো আস্ত দিয়ে দেবো, ধনে পাতা পুরোটাই দেবো। আর আমার ডাল মূলো আছে, তো আমি একটু হিং দেবো এতে। আর নুন নিজের টেস্ট মতো, একটু মিষ্টি দেবো, একটুখানি চিনি দেবো, ব্যাস। এবারে আমি এটাকে ভালো করে, এর মধ্যে আমি কাঁচা তেল দিয়ে দিলাম, কারণ এটা তো পাতুরি, তো এটা ফয়েল পেপারে, আমাদের তো এখানে কলা পাতা নেই, যেটাতে ফয়েল পেপারে আমি কি করে র্যাপ করবো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আগে আমি এটা মেখে নিই। একটু হলুদ দিয়ে দেবো, অল্প, বেশি না। এবার আমি এটা ভালো করে মেখে নেবো, খুব ভালো করে। কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখনই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, রান্না তো হলে আরো ভালো লাগবে, আরো খেতে ভালো লাগবে। তোমাদের কেমন লাগবে একবার বানিয়ে খেও, আমাকে কমেন্টসে জানিও। নুন মিষ্টিটা নিজের মতো চেক করে নিতে পারো, একটু নুন লাগে। একটুখানি আরো মিষ্টি দিয়ে দিলাম, নিজের মতো চেক করে। এবার আমাদের এখানে, তোমাদের এখানে যদি কলা পাতা থাকে তাহলে কলা পাতাই হওয়া উচিত পাতুরি, কিন্তু আমাদের এখানে তো কলা পাতা পাবো না, তো আমরা ফয়েল পেপারে, দেখো কি করে আমি করি। একটা ফয়েল পেপার এতটা নিলাম, এর উপর দিয়ে আরেকটা নেব, ডবল হবে, সেম সাইজের আরেকটা কেটে নেব। এটা লম্বাইতে হলো। এবার এদিকে একটা করে দেবো ক্রস, এখানে দেব, আরেকটা দেব। দুটো না দিলে পুড়ে যাওয়ার ভয় থাকবে। আর পাতুরিটা তোমরা যদি গ্যাসে করো, তাহলে যেটা কোনো বাড়িতে পুরনো লোহার কিছু থাকলে ওর উপরে একদম ধিমে আঁচে হবে, স্লো।
যখন হবে দেখবে গন্ধ বেরোবে, তখনই বুঝে যাবে যে তোমার পাতুরি হয়ে গেছে। এইবারে আমি ব্যাটারটা দেব। কলা পাতা হলে তো খুবই ভালো। প্রথমে এইভাবে নেব, খুব চেপে চেপে সাইড থেকে মরিয়ে দেব। এই হয়ে গেল। আবার আমি এবারে এইভাবে করব, তাহলে জিনিসটা বেরোবে না, চারিদিক দিয়ে লক হয়ে গেল। তারপরে আমি এইভাবে নেব। কলা পাতা হলে সবচেয়ে ভালো হয়, ওতে বাঁধাও যায়। এখানটা বাঁধার দরকার নেই, ফয়েল পেপার নিজেই টাইট হয়ে যায়। এইবারে আমি একটা পুরোনো এইভাবে জিনিসটা হবে, একদিক হয়ে গেলে তারপরে আবার আরেক দিক উল্টে দিতে হবে। এইভাবে এইভাবে দেখবে অনেকক্ষণ পরে যখন দেখবে এটা টাইট হয়ে গেছে, তাহলে মনে করো পাতুরি হয়ে গেছে। কমসে কম লাগবে আধা ঘন্টা লাগবে। দেখো কি সুন্দর হয়েছে, পাতুরটা একটু পোড়া পোড়া হবে, একদম টাইট হয়ে যাবে। এক্ষুনি ডাল আছে এর মধ্যে, কি সুন্দর হয়েছে, একদম গন্ধ খুবই সুন্দর হচ্ছে। এটা তৈরি হয়ে গেল। তোমরাও বাড়িতে বানিয়ে খেও। তোমরা পাতুরিটা বানিয়ে খেও বাড়িতে। কেমন লাগলো আমাকে একবার কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক দিও, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।